জালিয়াতি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে একটি বড় অঙ্কের টাকা জরিমানা করেছে নিউ ইয়র্কের একটি আদালত। নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর মাধ্যমে ঋণদাতাদের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে এই জরিমানা করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের আদালতের বিচারক ট্রাম্প এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে 35 কোটি 50 লক্ষ ডলার জরিমানা করা হয়েছে। বিচারক বলেছেন, তারা কয়েক বছর ধরে তাদের এমন সব আর্থিক বিবরণ দিয়ে বোকা বানাচ্ছিল যা তার অর্থের পরিমাণকে বাড়িয়ে দেখাচ্ছিল। আসামি পক্ষকে জরিমানা না করলে তারা এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। শুক্রবার বিচারক আর্থার এনগোরন এই রায় দেয়। তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী ট্রাম্প আরেকটি মামলায় আইনি বিপর্যয়ের মুখোমুখি হলেন। এই রায়ে তার বিশাল আবাসন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। বিচারক জানান, ট্রাম্প অর্গানাইজেশন 2022 সালের একটি ফৌজদারি ট্যাক্স জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল, যা 1 দশকেরও বেশি সময় ধরে তার শীর্ষ কর্মকর্তাদের অফ দ্য বুক সুবিধা দিয়ে আসছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস এই মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ঋণের শর্তের সুবিধা পাওয়ার জন্য 1 দশকেরও বেশি সময় ধরে ব্যাংকারদের ধোঁকা দিয়ে বছরে তার মোট সম্পদের মূল্য প্রায় 370 কোটি ডলারের বেশি দেখিয়েছেন। জরিমানা দেওয়ার পাশাপাশি বিচারক নির্দেশ দিয়েছেন, আগামী 3 বছর ট্রাম্প নিউ ইয়র্কের কোনো প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে যোগ দিতে পারবেন না। এছাড়া ট্রাম্প তার নিজের রাজ্যের কোনো ব্যাংক থেকে ঋণও নিতে পারবেন না। 92 পৃষ্ঠার এই রায়ে ট্রাম্প অর্গানাইজেশনের জালিয়াতির কঠোর সমালোচনা করা হয়েছে। তাদেরকে অনুতাপ এবং বিবেকহীন বলে আদালত জানায়। তাদের ব্যবসায়িক লাইসেন্স যে বাতিল করা হয়নি, এটাই তাদের সৌভাগ্য। রায় ট্রাম্পের 2 ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্পকে $40 লাখ করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের কোম্পানির সাবেক সিইও অ্যালান ওয়াইসেলবার্গকে জরিমানা করা হয় $10 লক্ষ। তবে প্রতিবারের মতো এবারও জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান তার আইনজীবীরা। আইনি বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল হলে উচ্চ আদালত মামলাটি পর্যালোচনা না করা পর্যন্ত এই রায় স্থগিত থাকবে। 2022 সালের সেপ্টেম্বরে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের পারিবারিক কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশনের বিষয়ে কয়েক বিলিয়ন ডলারের বিষয়ে মিথ্যা বলার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এই বিষয়ে তদন্তের পর নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস এই মামলা দায়ের করেন। এই মামলায় ট্রাম্পের পাশাপাশি তার 3 সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প এবং এরিক ট্রাম্পকেও আসামি করা হয়। এছাড়া মামলায় ট্রাম্প অর্গানাইজেশনের 2 নির্বাহী অ্যালেন ওয়াইসেলবার্গ এবং জেফ্রি ম্যাককনেকেও আসামি করা হয়। ফিউরো রিপোর্ট, নবীন নিউজ।